শ্রাবণ মাস হলো ভগবান শিবের পুজোর মাস। এছাড়া শ্রাবণ মাসে মেহেন্দি, সবুজ পোশাক এবং সবুজ চুড়ি পরার অত্যন্ত গুরুত্ব রয়েছে। দেবী পার্বতীর প্রিয় রং সবুজ, তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ। সবুজ রঙের যে কোনো জিনিস পরলে মাতা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। সৌভাগ্যের প্রতীক হিসাবে সবুজ চুড়ি পরার নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক শ্রাবণের কোন দিন সবুজ চুড়ি কেনা এবং পরা খুবই শুভ এবং এটি কিভাবে পরা উচিত। এই সবুজ চুড়ি হাতে পরার নিয়মটা কি? এই শ্রাবণ মাসের দিনে নারীরা হাতে সবুজ কাচের চুড়ি পরলে কি হয়? আপনারা যারা শ্রাবণ মাসের দিনে এই সবুজ কাচের চুড়ি হাতে ধারণ করবেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা একটু নিয়মটা জেনে তবেই পরবেন। হাতে কাচের চুড়ি পরে নিলে এটা হবে না, তাহলে কিন্তু অকল্যাণ হবে। এর কিছু শাস্ত্রগত বিধান রয়েছে, কিছু শাস্ত্রগত নিয়ম আছে। যদি নিয়ম বিধান মেনে আপনি হাতে সবুজ কাচের চুড়ি পরতে পারেন তাহলে আপনি শিবের কৃপা তো পাবেনই পাবেন, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এছাড়া আপনার স্বামীর পরম আয়ু বৃদ্ধি পাবে। হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরার কী নিয়ম রয়েছে সেটা একটু জেনে নিই। প্রথমত, এই কাচের চুড়িটা আপনারা যেদিন কিনবেন সেই দিনটা যেন শনি কিংবা মঙ্গলবার না হয়। এই কাচের চুড়ি যদি আপনারা কেউ শনি এবং মঙ্গলবার কেনেন তাহলে আপনার ওপর শনির দৃষ্টি পড়বে। এই কাচের চুড়ি যেদিন কিনবেন সেই দিনটা যদি সোমবার হয় তাহলে খুবই উত্তম হয়। না হলে আপনি যে কোনো দিন এই কাচের চুড়ি কিনতে পারেন, কিন্তু শনি বা মঙ্গলবার ভুলেও এই কাচের চুড়ি কিনবেন না। আর সন্ধ্যাবেলায় যেন এই কাচের চুড়ি না কেনা হয়, এটা আপনারা একটু খেয়াল করে রাখবেন। যে সমস্ত মহিলা কাচের চুড়ি পরবেন সেই সব মহিলারা একটু মন দিয়ে শুনুন। যখন ওই চুড়িটি কিনবেন তখন একার জন্য কিনলে হবে না, হয় 3টি সধবা নারীর জন্য কিনতে হবে, না হলে 5 জন সধবা রমণীর জন্য কিনতে হবে। শুধু একার জন্য যদি এই সবুজ রঙের কাচের চুড়ি হাতে পরেন তাহলে কিন্তু আপনার মঙ্গল হবে না। নিজে এই চুড়ি পরবেন এবং 5 জন সধবা রমণীকে কাচের চুড়ি পরাবেন, তাহলে আপনি যা চাইবেন আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনার স্বামীর কোনো বিপদ হবে না, আপনার প্রতি শিবের কৃপা সর্বদাই বিরাজ করবে, আপনার সন্তানের মঙ্গল হবে, শত্রু চিরকালের মতো আপনার বশীভূত হবে। বন্ধুরা, এই কাচের চুড়ি পরতে গেলে কিছু নিয়ম এবং বিধান আছে, সেগুলি মানতে হবে। যে সমস্ত নারীরা কাচের চুড়ি হাতে ধারণ করবেন তারা একটু ভালো করে এই কথাগুলি শ্রবণ করবেন। যে সমস্ত মায়েরা হাতে কাচের চুড়ি পরবেন তারা এই শ্রাবণ মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করবেন, না হলে কিন্তু আপনাদের অকল্যাণ হবে। শুধু কাচের চুড়ি পরলেই হবে না, এর নিয়মটা অতি অবশ্যই জানা দরকার। এই কাচের চুড়ি পরলে কি হয়? কে সর্বপ্রথম এই কাচের চুড়ি পরেছিল? কেনই বা পরেছিল? যদি এই নিয়মগুলি না জেনে কাচের চুড়ি পরা হয় তাহলে আপনার লাভ হবে না, উপরন্তু আরও ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা, এই কাচের চুড়ি পরলে পরে 1 মাস ধরে শিবের পুজো করতে হয়। শুধু সোমবার নয়, এই শ্রাবণ মাসটা অতীব পবিত্র মাস। এই মাসটা হচ্ছে শিবের জন্ম মাস। তো এই মাসে শিবকে যদি খুশি করা যায় তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান শিব আপনাকে সমস্ত কিছু উজাড় করে দান করবে। তবে যারা এই শ্রাবণ মাসে নিরামিষ গোটা মাস ধরে খেতে পারবেন না তাদের শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার একদমই আমিষ খাওয়া চলবে না। যে সমস্ত মহিলা
হাতে সবুজ রঙের কাচের চুড়ি ধারণ করবেন তারা সোমবার একদমই আমিষ খাবার গ্রহণ করবেন না। শুধু তাই নয়, এই সোমবারের আগের দিন যে রবিবার পড়ছে সেই রবিবারটাও আপনাদের মাছ মাংস খাওয়া যাবে না। রবিবার দিন যদি মাছ মাংস সেবা করেন তাহলে আপনার দেহের ভেতরে দুরারোগ্য ব্যাধি জন্ম নেবে, আপনার অমঙ্গল হবে। আপনারা ওই কাচের চুড়ি পরিধান করে সোমবার দিন আপনারা না খেয়ে শিবের মাথায় জল বেলপাতা অর্পণ করবেন। আপনাদের মনের বাসনা ভগবান শিবকে জানাবেন, দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। এই শ্রাবণ মাসে শুধুমাত্র সবুজ রঙের চুড়ি পরলেই হবে না, আপনাদের সবুজ রঙের টিপও পরতে হবে, সবুজ রঙের শাড়ি পরতে হবে। আপনারা সবুজ কিছু খাবার গ্রহণ করবেন, সবুজ রঙের নেল পালিশ পরবেন, সবুজ রঙের টিপ পরবেন, সবুজ রঙের চুড়ি পরবেন, সবুজ রঙের শাড়ি পরবেন। আপনাদের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, আপনাদের স্বামীর মঙ্গল হবে। বন্ধুরা, সবুজ রঙের শাড়ি চুড়ি টিপ কেন পরতে হয়? এই শ্রাবণ মাসের দিনে দেবী পার্বতী শিবের ধ্যান করেছিলেন। এই শ্রাবণ মাসের দিনে দেবী পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য তিনি ধ্যান করেছিলেন বনের ভেতরে, যেটা হচ্ছে সবুজ বন। তিনি ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য সবুজ রঙের হাতে কাঁচের চুড়ি পরেছিলেন এবং সবুজ রঙের শাড়ি পরেছিলেন, সবুজ রঙের গহনা পরেছিলেন। 1 মাস ধরে কঠিন তপস্যা করে শিবের মাথায় জল নিবেদন করে ভগবান শিবকে স্বামীরূপে প্রাপ্ত করেছিলেন। তাই নারীদেরও নিজের স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য সবুজ রঙের বসনভূষণ শাড়ি গহনা পরা অতি অবশ্যই দরকার। যদি আপনারা সবুজ রঙের ব্যবহার বেশি করেন তাহলে আপনাদের শরীরে নেগেটিভ এনার্জি চিরকালের মতো শেষ হয়ে যাবে। তবে আপনারা সবুজ চুড়ি পরার সঙ্গে সঙ্গে একটা লাল চুড়িও পরবেন। আপনারা কি জানেন এই লাল চুড়ি কিসের প্রতীক? এই লাল চুড়ি হচ্ছে দেবী পার্বতীর প্রতীক। আপনারা সবুজ চুড়ি পরবেন, তবে কটা পরবেন সেটা কি জানেন? 9টা, না হলে 3টে বা 5টা। এই নিয়মে আপনারা কাচের চুড়ি পরবেন আর একটা লাল কাচের চুড়ি সঙ্গে পরবেন। তাহলে শিব এবং পার্বতী দুজনেই আপনাদের আশীর্বাদ করবেন। এখন এই শ্রাবণ মাসে চারিদিকে শুধু সবুজ রঙের চুড়ি পরার ট্রেন্ড চলছে। মায়েরা তো এই সবুজ রঙের চুড়ি পরবেই, তবে এই সবুজ চুড়ি একমাত্র বিবাহিত রমণীরাই পরতে পারে। যারা অবিবাহিত রমণী তারা পরতে পারবে না, অর্থাৎ যাদের বিয়ে হয়নি। যে সমস্ত অবিবাহিত মেয়েরা কিংবা বোনেরা বা মায়েরা যারা শ্রাবণ মাসের দিনে সবুজ রঙের চুড়ি পরছেন তারা একদমই পরবেন না। একমাত্র বিবাহিত নারীরাই এই সবুজ রঙের চুড়ি পরতে পারে। অবিবাহিত নারীরা এই সবুজ রঙের চুড়ি পরতে পারে না। যদি কোনো অবিবাহিত নারী এই সবুজ চুড়ি পরে তাহলে তাদের অকল্যাণ হয়। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে যাদের বিবাহ হয়নি তারা কোন ধরনের চুড়ি পরতে পারে? তোমাদের অবশ্যই লাল রঙের চুড়ি পরা উচিত। তোমরা যদি লাল রঙের কাচের চুড়ি পরতে পারো তাহলে দেবী পার্বতী কৃপা আপনাদের ওপর সর্বদা বিরাজ করবে এবং তোমাদেরও কিন্তু শিবের মতো স্বামীর প্রাপ্তি হবে। তাই বলি, যদি কোনো রমণী এই শ্রাবণ মাসের দিনে সবুজ রঙের গহনা, সবুজ রঙের শাড়ি চুড়ি পরে শিব মন্দিরে যাবে শিবের মাথায় জল ঢালতে, তাদেরকে মনে রাখতে হবে শিব সব সময় এই শ্রাবণ মাসে সবুজ রং খুবই ভালোবাসে। তাই তোমরা যখন শিব মন্দিরে যাবে তখন শিবের জন্য সবুজ রঙের বেলপাতা 51টি বেলপাতা নিয়ে গিয়ে শিব মন্দিরের সামনে দেখবে একটা নন্দী মহারাজ অর্থাৎ ষাঁড় থাকে। ওই ষাঁড়ের মাথায় ছুঁয়ে তার কানে
নিজের মনের কথা বলে ওই মাথার ওপরে বেলপাতাগুলো ছুঁয়ে শিবের মাথায় দেবে এবং হাঁটুটি মাটিতে গেড়ে একটা একটা করে নিজের স্বামীর নাম করে ওম নমঃ শিবায় বলে ওম নমঃ শিবায় এই বলে যদি ওই বেলপাতা শিবের মাথায় দিতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। এটা গেল 1 নম্বর কথা। শিব সহজেই বেলপাতায় সন্তুষ্ট হয়, সেটা সবুজ রঙের বেলপাতা হলে খুবই ভালো হয়। তবে শিবের মাথায় আর একটা জিনিস দেওয়া খুবই প্রয়োজন, যেটা হচ্ছে 151টি আকন্দ ফুলের মালা। যদি আপনারা মালা তৈরি করে শিবের গলায় দিতে পারেন আপনাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হবে। শুধু তাই নয়, ভগবান শিব আর একটা পাতা খুবই ভালোবাসে, যে পাতাটা হচ্ছে ভাঙের পাতা। শিব গাঁজা খায় না, কিন্তু শিব একদিন ভাং খেয়েছিল। যে সমস্ত মহিলাদের বিবাহ হয়নি সেই সমস্ত মহিলা এই সোমবার দিন শ্রাবণ মাসের সবুজ শাড়ি পরে লাল কাচের চুড়ি পরবে এবং 51টি ভাঙের পাতা নেবে। নিজের মনের ইচ্ছা এই ভাঙের পাতার কাছে বলবে আর শিবের নাম করে ওই ভাঙের পাতা শিবের মাথায় চাপিয়ে দেবে। তোমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। শিবের কৃপায় তোমাদের মনের মতো স্বামী প্রাপ্তি হবে। ভগবান শিব ধোতরা ফুল খুবই ভালোবাসে। আপনারা ভগবান শিবকে ধোতরা ফুল অর্পণ করে সেই ফলটি একটি লাল কাপড়ে বেঁধে দরজার মধ্যে ঝুলিয়ে দেবে। তাহলে দেখবেন আপনার সকল মনের ইচ্ছা আশা পূর্ণ হবে এবং ভগবান শিব অত্যন্ত খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চাই তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।